দেশে কীটনাশক উৎপাদনের উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। এতে ৭,৫০০ কোটি টাকার কীটনাশক আমদানি নেমে আসবে ৪,০০০ কোটি টাকায়। উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দাম কমবে ২০ থেকে ৩০%। অন্যান্য দেশের তুলনায় উৎপাদন খরচ কম হয়, রপ্তানিতেও যোগ করবে নতুন মাত্রা। সংশ্লিষ্টরা বলছেন, সরকারের এ উদ্যোগের ফলে দেশের শিল্পের বিকাশ ও কর্মসংস্থান বাড়বে, সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রার। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। কৃষিপণ্য উৎপাদনে ব্যাপক সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। এক্ষেত্রে প্রযুক্তি ও ভালো জাতের বীজের পাশাপাশি ভূমিকা রাখছে সার ও কীটনাশক। কৃষিপণ্য উৎপাদনে মোট খরচের ২০% ব্যয়ই হয় কীটনাশকের পেছনে। সারের পাশাপাশি কীটনাশকের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। এখন বছরে আমদানির পরিমাণ ১ লাখ মেট্রিক টন। উচ্চ প্রযুক্তির ওষুধ শিল্প রপ্তানিতে এগিয়ে গেলেও অপেক্ষাকৃত সহজ প্রযুক্তির এ শিল্পটি আগাতে পারছিল না সরকারি নীতির কারণে। কারণ কীটনাশকের কাঁচামাল আমদানিতে শুল্কহার ৩০ থেকে ৫৮%, যেখানে প্রস্তুত কীটনাশক আমদানিতে শুল্ক মাত্র ৫%। তবে দীর্ঘদিন পর আমদানি নির্ভর নীতি পরিবর্তন করে কীটনাশক শিল্পকে ওষুধ শিল্পের মতো কর সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকারের এই নীতি সহায়তার কারণে আমাদের এই আমদানিমুখী শিল্পটি এটা আপনার উৎপাদনমুখী এবং রপ্তানিমুখী শিল্পে পরিণত হবে খুব শীঘ্রই। এটা দেশের উন্নয়ন হবে, কর্মসুযোগ সৃষ্টি হবে। আমরা পোশাক শিল্পের সাথে শুধু একটা ইন্ডাস্ট্রির মধ্যে আবদ্ধ না থেকে আমাদের রপ্তানির বাস্কেটটা বড় করতে হবে। এটা নতুন পণ্য যোগ হবে, আমদানি ব্যয় কমে যাবে প্রায় ৪,০০০ কোটি টাকার মতো, এবং কৃষকের এর খরচও প্রায় কমে যাবে জাতীয়ভাবে প্রায় ৩ থেকে ৪,০০০ কোটি টাকা। বর্তমানে ১০০টি জেনেরিক মলিকিউল বা উপাদানের ১০,০০০ ব্র্যান্ডের কীটনাশক আমদানি করা হয় বাংলাদেশে। আমদানিকারক রয়েছে প্রায় ১,০০০। ৫৫% বাজার দখলে রয়েছে ৭টি বহুজাতিক কোম্পানির। ৪১% বাজার দখল আমদানিকারকদের হাতে। দেশে কীটনাশক উৎপাদনকারী প্রতিষ্ঠান ন্যাশনাল এগ্রিকেয়ার, এসিআই, স্কয়ার সহ মোট ২২টি। ২০টি জেনেরিক মলিকিউলের প্রায় ১৫০টি ব্র্যান্ডের কীটনাশক উৎপাদন করা হচ্ছে দেশে, যা বাংলাদেশের ৭,৫০০ কোটি টাকার বাজারে মাত্র ৪%। দেশের অভ্যন্তরে উৎপাদন বৃদ্ধি পাবে, তখন এটার কস্ট অফ প্রোডাকশন কম। বিদেশ থেকে যখন আমদানি করা আসে, কীটনাশক বালাইনাশক আসে, তখন কৃষক পর্যায়ে গিয়ে প্রায় ৩ থেকে ৪ গুণ বৃদ্ধি হয়ে যায়। এদিকে বিশাল পরিমাণ আমদানি করা কীটনাশকের মান যাচাই করা কঠিন হওয়ায় ভেজাল ও নিম্নমানের পণ্য আমদানিরও অভিযোগ রয়েছে। দেশে উৎপাদন হলে মান নিয়ন্ত্রণ সহজ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। অবাধে এগুলোর আমদানি হচ্ছে, এগুলোর মান নিয়ন্ত্রণের সুযোগ নেই। কি আনছি না আনছি এগুলো আমাদের ততটা মান নিয়ন্ত্রণের আমাদের সুযোগ নাই। যখন এই দেশে ১৫-২০টা কোম্পানি উৎপাদন করবে, উৎপাদনকারী কোম্পানির ল্যাবরেটরিতে এটা পরীক্ষা হবে, এবং সরকারি যে অধিদপ্তর, পরিদপ্তর বা মন্ত্রণালয় যারা আছেন তারা কিন্তু খুব সহজেই এই ২০-২৫টা উৎপাদনকারী কোম্পানির ল্যাবরেটরিতে প্রতিনিয়ত তদারকি করে এর মান নিয়ন্ত্রণ এর উন্নত থেকে উন্নততরের দিকে যাবে। সরকারের নীতি পরিবর্তনের ফলে ইতিমধ্যে পাকিস্তান, ব্রাজিল, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার দেশগুলোতে কীটনাশক রপ্তানির সুযোগ তৈরি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। ব্রাজিলের অনেক বৃহত্তর কোম্পানি, পাকিস্তানের কোম্পানি এবং আফ্রিকার কয়েকটি দেশ এগুলো আমাদের সঙ্গে কিন্তু তাদের এগ্রিমেন্ট করেছে। আমরা তাদের জন্য নমুনা তৈরি করেছি, আফ্রিকার জন্য তাদের ভাষায় আমরা পরিবর্তন করেছি, ইংরেজির জন্য ইংরেজি, পাকিস্তানের জন্য পাকিস্তানি। এইভাবে আমরা কিন্তু প্রস্তুতি নিয়েছি এবং সেই সমস্ত দেশে আমাদের পণ্য ট্রায়াল শুরু হয়েছে। স্থানীয় উদ্যোক্তারা জানান, সরকারের এই সিদ্ধান্ত শুধু একটি শিল্পকে নয়, পুরো কৃষি খাতকে বদলে দেবে। উৎপাদনে গতি আসবে, ব্যয় কমবে কৃষকের। বিশাল কিছু। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।